রাত্রিবেলা তো খুব ভালো মনেই উঠেছিলাম বরের জন্য ব্রেকফাস্ট বানাতে, তারপরে দিন শেষে যে আমার জন্য এত ভয়ঙ্কর একটা কিছু অপেক্ষা করছে সেটা আমি বুঝতে পারি। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। সবাইকে গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা, আর আমি এত সকালে ঘুম থেকে উঠেছি তার একটাই কারণটা হচ্ছে অবশ্যই আমার বর। এর আগের দিনের ব্লগে তো তোমরা দেখতেই পেরেছো, তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড চলে এসেছে। ও কিন্তু পুরোপুরি চলে আসেনি মানে এখানে থাকার জন্য, ও এখান থেকে যাওয়া আসা করবে, মানে ভোরবেলা যাবে আর রাত্রিবেলা আসবে, সেটাই ও আমাকে কালকে রাতে বলল। তার জন্যই আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে ওর জন্য টিফিন প্যাক করে দিই। ও কিন্তু এখান থেকে বেরোবে 7টার সময়, মানে 7টার সময় ওর গাড়ি আসবে। তার আগে আমাকে সব কিছু রেডি করে দিতে হবে। যদিও বা তোমাদের দাদাভাই বলেছিল শুধু ব্রেকফাস্ট প্যাক করে দিলেই হবে, কিন্তু আমি ভাবলাম শুধু ব্রেকফাস্ট না, তার সঙ্গে লাঞ্চটাও আমি প্যাক করেই দেব। আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদাভাই না এখানকার খাবার খেতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা প্রায় 7-8 মাস ধরে একসঙ্গে আছি। ও বাড়িতে বানানো খাবার খাচ্ছে, তো হট করে ওর ওখানে গিয়ে বুঝতেই পারছো ফজের রান্না যদিও বা খুব একটা খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়, কিন্তু ওরা ট্রেনিংয়ে গেছে, সেখানকার খাবারগুলো ও আসলে খেতে পারছে না। ব্লগগুলো দেখতেই পেরেছো ও ঠিক কতটা রোগা হয়ে গেছে, ভীষণ রোগা লাগছে। ও ঠিকঠাক খাবার খেতে পারছে না, তার উপরে তো খাটনি আছেই। ওই জন্যই আমি ভাবলাম একটু কষ্ট হলেও আজকে সকাল সকাল ওর জন্য একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই প্যাক করে দেব। আর সত্যি বলতে এই অনুভূতিগুলো একদমই আলাদা, মানে বরের জন্য ভোরবেলায় উঠে টিফিন প্যাক করা, এগুলো কিন্তু আমরা যদি কোয়ার্টারে না আসি আমরা অনেকের মুখ থেকেই শুনবা যে ফৌজিদের বউদের কোনো সংসার হয় না। হ্যাঁ হয়, শুধু সেটা একমাত্র যদি কোয়ার্টারে আসো তাহলেই, কারণ এখানেই তোমার বর কাজে যাবে, তুমি খাবার বানিয়ে দিতে পারবা। আর বাড়ি থাকলে তো সেই 1 মাসের ছুটি, বেশিরভাগ ওই 1 মাসেরই ছুটি যায়, 1 মাস না হলে 1.5 মাস, সেইটুকু টাইম কোথা দিয়ে যে কেটে যাবে ঠিক বুঝতেও পারবে না। তো এখানে আসার পরেই সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া, দুপুরের লাঞ্চ, এই জিনিসগুলো কিছু কিছু সময় তো মনে হয় যে কি করব, ভালো লাগে না, কিন্তু আসলে কিন্তু ভীষণ ভালো একটা মুহূর্ত। তোমরা অনেকেই আমার ব্লগগুলো দেখে কমেন্ট করো যে তোমাদের ব্লগগুলো দেখে আমাদের কোয়ার্টার লাইফটা মনে পড়ে যায়। আসলেই তাই, আমারও কিন্তু মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয় যখনই মনে হয় যে হ্যাঁ আর কিছুদিনের মধ্যে কোয়ার্টারটা খালি করে যেতে হবে। আমি সত্যিই বুঝতে পারি না মাঝে মধ্যে যে এটা যখন খালি করে আমি যাব ঠিক আমার অবস্থাটা কেমন হবে, কারণ ঠিক একসঙ্গে এতগুলো দিন আমরা আছি, তার থেকেও বড় কথা সেটা হচ্ছে এত সুন্দর একটা টাইম কাটাচ্ছি। দেখো আজকে যেমন কালকে রাত্রিবেলা শুতে শুতে তো মোটামুটি ওই 12টা মতো বেজে গেছে, 11টা 11:30 বেজেই গেছে। তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল আগে, কিন্তু আমি ওই সব কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে উঠেই আমার ভীষণ তাড়াতাড়ি না লেগে যায়। তারপরে আবার ভোর 5টার সময় উঠে খাবার রান্না করতে গেছি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে কষ্ট সেই মুহূর্তে অতটাও মনে হয় না, তখন মনে মনে ভীষণ আনন্দও লাগে। আর আমি না রান্না করতে আর রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি। তোমাদের দাদাভাই তো খেতেই চায় না, কিন্তু ও যখন নিজের মুখে কালকে রাতে বলেছে যে ব্রেকফাস্টটা বানিয়ে দিবা, তখন আমি ভাবলাম না, ওর জন্য দুবেলার রান্নাটাই করে দেব। কিন্তু রান্না করতে করতে দেখো এই 1 ক্যাম্পার জল আমার হাত থেকে পড়ে গেছে। আমার মনটা তো সকাল থেকে ভালো ছিল, কিন্তু যেই এই জলটা আমার হাত থেকে পড়ে গেছে না, আমার মনটা ভীষণ খারাপ করছিল যে একটা কাজও ঠিকঠাক করে আমি করতে পারি না, যেই কাজটাই করি কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। কিন্তু তখন আমার বর মানে তোমাদের দাদাভাই আমাকে বোঝালো ওটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে হয়ে যায়, তুমি সেই সকাল থেকে কাজ করছো তাই জন্য। এখন কিন্তু 6:30 বেজে গেছে, বাইরেটা কিন্তু তাও অন্ধকার। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। বললামই তো ওর একদম মানে রোগা হয়ে গেছে ভীষণ, মানে এত খাটাখাটনি হয়, ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি কয়দিন, ওই জন্য যে কদিন ও বাড়িতে আছে সে কদিন আমি ওকে খাইয়ে একটুখানি মোটা করার চেষ্টা করছি। যদিও বা হবে না, কারণ তোমাদের দাদাভাই আবার চলে যাবে, সেই সব কথা তো সেগুলো পরের ব্লগেই দেখতে পারবা। এখন দেখো 7টা বাজে, ও চলে গেল, ওকে একটু আমি বাইরে ছাড়তে এসেছিলাম। আর তারপরেই দেখো জামা কাপড় সব বের করছি, তোমাদের দাদাভাই যে ট্রেনিংয়ে নিয়ে গেছিলো সেই সব ড্রেস আজকে ধোবো ভাবছি, তো সেগুলো সব ওখানে রেখে আসলাম, একটু বেলা হোক তারপরেই ধোবো। এখন ওই 8:30 মতো বাজে।
তো এই যে আন্টির মা গেছে দুধ আনতে। এখন কিন্তু আমার বেশিরভাগ দিনের সকালটাই শুরু হয় এই কিউট বাচ্চাটাকে দিয়ে। ওর হাসিটা যে এত মিষ্টি, আর যে কোনো বাচ্চারই ওই যখন দাঁত বেরোয় না নিচে দুটো ওপরে দুটো খরগোশের মতো, তখন আমার দেখতে ভীষণ। ওই সানগ্লাসটা তো তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে এনেছে 2 মাস আগে, এখন ওটা পরেই ওর সঙ্গে এখন খেলা করছিলাম। আমি অনেকক্ষণ ধরে খেলা করলাম। এখন বাজে 2:02 আর এখন আমি বাইরে বসে আছি, এখনও স্নান হয়নি। আমার দেখে বুঝতে পারছো। আসলে সকালবেলা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে কাজ করে, ওইদিকে কিসের একটা আওয়াজ হচ্ছে, যাই হোক কাজ করলাম যেগুলো থাকে টুকিটাকি, দিয়ে কাপড় জামা কিছু কাচার আছে, আর আমি না ঘুমিয়ে পড়েছি। তো কাপড় জামাগুলো দেখি কাচবো কিনা ভাবছি, আজকে একদম ইচ্ছা করছে না। আর সেই সকাল থেকে ঘুমিয়ে আছি, এখন 2টো বেজে গেছে। অবশ্যই 1:30টার সময় উঠেছি, উঠে রোদে বসে আছি। এই ঘুমের ভাগ হবে না গাইস, এক ঘুমে পুরো এত। আসলে সকালবেলা অত তাড়াতাড়ি উঠেছি, আর আমার রাতে ঠিকঠাক ঘুমও হয়নি। তো দেখি এখন স্নান করব, যদি জামা কাপড় কাচি তাহলে জামা কাপড় কাচবো, তারপরে স্নান করবো, আর যদি না কাচি তাহলে এমনি স্নান করে নেবো। জামা কাপড়গুলো কালকে ধোবো। দেখি আসলে খুব কুড়ে, আমি সত্যি খুব কুড়ে, মানে আমার কাজ করতে গেলে গায়ে জ্বর পড়ে যায়। তো চলো দেখতে থাকো, যদি করি তাহলে জামা কাপড় ধুতে হবে। এখনো খাওয়া হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি, বসেই আছি রোদে। এখন এই রোদটা কেমন না, খুব গরম লাগে, মানে এখন রোদের ভীষণ তাত, একদম পুরো সেই সন্ধ্যা 6টা পর্যন্ত। আবার আরেক ঘরের ভেতরে গেলে ঠান্ডা লাগে, ছায়ায় বাজে একটা রোদ। তো চলো দেখতে থাকো ব্লগটা। ভাবছিলাম তো কাপড় জামাগুলো ধোবো না, তারপরে কি জানি কি মনে হলো না ধুয়েই দিই, কারণ তোমাদের দাদাভাই তো আবার কয়েকদিন পরেই চলে যাবে। তো ওর অনেকগুলো ড্রেস ছিল, সেগুলো যদি না শোকাতো তাহলে আবার মানে পরে ও নিয়ে যাওয়ার সময় আমার ভীষণ একটা টেনশনের ব্যাপার হয়ে যেত। যাই হোক এই বিছানা চাদরগুলোও ধুয়ে দিয়েছি। আর ওই দেখো পেছনে কটা জামা কাপড় টাঙানো আছে, ওগুলো না আর ধুইনি, কারণ পুরো 1 বালতি জামা কাপড় হয়ে গেছিলো, তারেও আর জায়গা ছিল না। ওই জন্য ভাবলাম ওগুলো কয়েকদিন পরেই ধুয়ে দেবো, কয়েকদিন বলতে কালকেই ধুয়ে দেবো। তো আমার স্নান হয়ে গেছে, এই জামা কাপড়গুলো কেচে কমফোর্টে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে চিপে বাইরে রোদে মেলে দেব। এখানে আসলে 6টা পর্যন্ত, 6টা 6:30 পর্যন্ত যেহেতু রোদ থাকে, ওই জন্য শুকিয়ে যাবে। আর এই দেখো চলে এসেছি জামা কাপড় মেলতে, অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 3:30 মতো বাজে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু এখনও আমার কথা হয়নি। ও বলেছিল যদি সময় পাই দুপুরে একবার আসবো, কিন্তু ও দুপুরে আসেনি, মনে হয় আজকে সময় পাইনি না কি জানি না। যাই হোক জামা কাপড়, আর আমি তো সকালেই রান্না করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সেগুলো সব আছে, রান্না বান্নারও আজকে চাপ, এই জন্যই আরও জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া। তোমাদের দাদাভাই না রাগ করে আমি যদি ওর ড্রেস ধুয়ে দিই, আসলে ও নিজের কাজগুলো নিজেই করে নেয়। নিজের কাজ বলতে জামা কাপড়গুলো বেশিরভাগ ওই ধুয়ে দেয়, ওর ড্রেসগুলো, কারণ তোমরা তো জানোই এদের ড্রেসগুলো জলে দিলে ঠিক কতটা পরিমাণে ভারী হয়ে যায়। আর আমার এই বিছানার চাদরগুলোও কিন্তু ভীষণ ভারী হয়ে যায়, কারণ এগুলো সুতির। কি বলো তো, ও সারাদিন কাজ বাজ করে আসার পরে যদি ও জামা কাপড়গুলো ধুয়ে দেয়, আমারও তখন ভালো লাগে না। ওই জামা কাপড়গুলো যদি আমি রেখে দিতাম, আমি জানি ঠিক ও রাত্রিবেলা এসে ফ্রেশ হওয়ার সময় জামা কাপড়গুলো ধুয়ে দিত। ওই জন্যই ভাবলাম ঠিক আছে ছাড়ো, আমি ধুয়ে দিই, কারণ ও সামনে রাখলেই ও ধুয়ে দেবে। তো ওই জন্যই ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর ওই যে আন্টির মাও এসেছিল, আসলে দিদি সবজি দিতে এসেছিল, এর আগে 2বার এসে ঘুরে গেছে, তখন আমি স্নান করছিলাম। তা এখন আমি আওয়াজ লাগালাম যে আমি জামা কাপড় মেলছি, এখন এসো, না হলে আবার আমি খেতে বসলে বারবার আসতে দিদিরও অসুবিধা হয়। আর দিদি এখনো খায়নি, 3:30 বাজে। এখানে দেখো খেতে বসে পড়েছি, সয়াবিন, ডাল আর আলু ভাজা, আর ওইটা হচ্ছে ওই দিদি দিয়ে গেছে ডালটা। আর আজ সকাল থেকে কিন্তু ফৌজিবাবুর সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগ হয়নি, না তো ফোন না একটাও SMS, মানে সকাল থেকে ও ফোনও করিনি SMSও করিনি। তো ভীষণ টেনশানে ছিলাম আমি, বাইরে থেকে তো ঘুরে আসলাম, এখন 9টা বাজে, এখন আমি চা খাচ্ছি। হ্যালো, এখন বাজে রাত 11টা। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, কারণ হচ্ছে ও তো আজকে সারাদিন আমার কাছে ফোন করতে পারিনি, ওর ফোন নাকি ছিল না ওর কাছে, মানে জমা রেখেছিল। তো একটু আগেই ফোন করলো, করে বলল যে আমার যেতে দেরি হবে, মানে 12টা বেজে যেতে পারে। তো রাত্রিবেলা আমি ভাবছিলাম ভাত করবো আজকে,
ও না আসলে ভাত করলে ঠান্ডা হয়ে যাবে। এখন 11টা বাজে, ভাবছি এখন ভাতটা বসিয়ে দিই। 8 ঘন্টা মতো লাগবে, ততক্ষণে হয়তো ও চলেই আসবে। তো এখন দেখি ভাতটা বসাই। আমার তো ভীষণ টেনশন হচ্ছিল কখন আসবে, ফোন করছে না কিছু না। তারপরে যাই হোক ফোন করে বললো আসছে। আর এই দেখো আমার এই 2 বোতল জল সামনের ওই ঘরে দিদির কাছ থেকে নিয়েছে। আসলে আজকে আমার কাছ থেকে এই 1 ক্যাম্পার জল পড়ে গেছিলো, আর এইটুকুই জল আছে। তোমাদের দাদাভাই যখন আসবে তখন আর জল পাওয়া যাবে না, ওই জন্যই 2 বোতল জল নিয়ে আসি। তো এখন বাজে 12:15, আমার ভাত রান্না করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো আমি এই দেখো এখানে গেট, এটা হচ্ছে পেছনের দিকের গেটটা। তো আমি এখানে দাঁড়িয়ে আছি যে কখন আসবে কখন আসবে, যেহেতু ওরা গাড়িতে আসবে। হয়তো এখান থেকে দেখা যাবে, যাবে না আসলে, ওরা সামনে দিয়ে আসবে। কিন্তু তাও আমি অপেক্ষায় আছি কখন আসবে। আসলে এক আসে না সেটা একটা, যে না আসবে না জানি, আর একটা হচ্ছে আসবে আসবে। তো একটা এটাই হচ্ছে কখন আসবে কখন আসবে। গিজার অন করে রেখে দিয়েছি, জল গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব কিছু আমি রেডি করে বসে আছি। ব্যাস আসলেও হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবে, আমি খেতে দিয়ে দেবো। বেচারা সেই সকাল থেকে সারাদিন এত খাটাখাটনি হয়, আমারও খারাপ লাগে। তো দেখি এখন কখন আসে, ওয়েট করা যাক। এই অপেক্ষা গাইস, কি অপেক্ষা, অপেক্ষায় আমার পুরো জীবন কেটে যাবে। তো দেখতে থাকো ব্লগটা। আসলে দেখি যদি ড্রেস চেঞ্জ করবে, কিন্তু তখন আর ভালো লাগে না, সারাদিন খাটাখাটনির পরে কি মুখের সামনে ক্যামেরা ধরি। তো দেখি, আমার এখন টেনশন সকালে কি রান্না করবো, অত ভোরবেলা উঠে কি ব্রেকফাস্ট বানাবো, একটা বিশাল বড় টেনশন। দেখি কি বানানো যায়। তো দেখতে থাকো ব্লগটা, এরপরে কি করি না করি সেগুলো শেয়ার করবো। এখন কিন্তু 12:30 বাজে, তোমাদের দাদাভাই এখনই আসলো। এসে ও ফ্রেশ হতে গেছে, আর আমি এখানে আলু ভাতেটা মাখছি। তো ও কিন্তু একটু আগে ফোন করেছিল, কিছুক্ষণ আগে, তো বলল আসছে। তারপরে একটু আমার শান্তি হলো, ভীষণ টেনশনে ছিলাম সকাল থেকে আজকে আমি। তো এখানে খেতে বসে পড়েছে, বেচারা আজকে সারাদিন ভীষণ খাটাখাটনি হয়েছে। তো খাওয়া দাওয়া করে দেখো কটা বাদাম ভিজিয়ে দিয়েছি ওর জন্য, আর এখন শুতে যাব। ও তো শুয়ে পড়েছে, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। আর এখন কিন্তু বাজে ওই 1:30 মতো, খাওয়া দাওয়া করে শুতে শুতে 1:30 বেজে গেছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কালকে। টাটা সবাইকে।